বিধান তো এইভাবে আপনার কাছে সূত্র দিছে। এখন হাত মাহবুব ধরতে আইনের ভাই আসতে যাচ্ছে আমাদের সমাজে নওয়াজ আইনের ভাই, হাতও আছে। মাহবুব ভাই আসতে যাচ্ছে, আসুক, আইসো কথা বলুন, মাহবুব ভাই গালিগালাজ আসতে করবেন। যাচ্ছে। আরে আনবেন, গালিগালাজ আসুক, করলে বাদ অসুবিধা দেবেন কি? উনি না মাহবুব ভাই ওনাকে তো আনেন, অসুবিধা কি? না না মাহবুব ভাই গালি গালাজ করবে না ইনশাআল্লাহ। জি মাহবুব ভাই, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি জি সালাম। এখন কালকে তো আপনি বলছিলেন আসবেন, আইসা আবার চলে গেলেন। যাই হোক, আপনি না ভাই, আসছেন। কালকে আমার কারেন্ট গেছিল গা, না কারেন্ট গেছিল গা, অবশ্য পরবর্তীতে আবার আসতাম। জি একটা প্রশ্ন আপনার করতে ভুলে গেছিলাম, সেজন্য আইসা করতেছি। সূরা মায়েদার 38-এ বলা আছে, চোর এবং চূর্ণীর হাত কাটো, পুরুষ চোর আর মহিলা চোর। এখন হিজড়ারা চুরি করলে কি হবে, এটা তো আমি কোরআনে খুঁজে পাইতেছি না। একটু চিন্তায় পড়ে গেছি ভাই। এখন এটা যদি একটু সমাধান দিন। না, আমরা যেটা বুঝতে পারছি মাহবুব ভাই, সেটা হচ্ছে যে তার চুরি করার ক্ষমতা কেটে দিতে হবে, যাতে সে চুরি করতে না পারে। আর এটা প্রত্যেকটা দেশে, অর্থাৎ আমাদের দেশে মানুষ, ওইখানে তো বলছে পুরুষ আর নারী মানুষ হলে মানুষের কথা লেখা নাই। আমাদের মানুষের কথা লেখা নাই। আচ্ছা, মানুষের কথা লেখেন, চোর চুন্নি মানুষই হয় রে ভাই। আরে তা তো বুঝলাম, মানুষের ময়দিন ভাই আমাদের উত্তর নিবে না, আপনি তো দেন। হিজড়া বলতে আল্লাহর কাছে হিজড়া বলতে তৃতীয় জেন্ডার বলতে কিছু নাই। ময়দিন ভাই তৃতীয় জেন্ডার বলতে কিছু নাই, এটা হলো একটা অসুস্থ রোগী। এটা মাহবুব সাহেবের মতো লোক তৃতীয় জেন্ডার বানায়, কারণ তাদেরও যৌনাঙ্গ শরীর থাকে। তাহলে যদি হিজড়া যদি আপনার বাড়ি থেকে সব চুরি করে নিয়ে যায়, তাহলে আর মামলা টামলা করা যাবে না, তাই তো? হিজড়া বলতেই তো কিছু নাই, ও তো মানুষ। হিজড়া বলতে থার্ড জেন্ডার বলতে তো কিছু নাই পৃথিবীতে, আপনি পাইলেন। এটা কোন সূরার কত নম্বর আয়াতে আছে একটু দেখাইবেন, যে হিজড়ারা চুরি আল্লাহ করলে? কোরআনে অসংখ্য জায়গায় নারী পুরুষ উল্লেখ করছে, তৃতীয় কোনো জেন্ডার নাই। আপনি কোথায় পাইছেন? না আমরা তো রাস্তায় দেখি কিছু হিজড়া রাস্তায় ঠান্ডাবাজি করে। আরে আগে কথা বলেন, আপনি তাকে নারী পুরুষ আর হিজড়া কিভাবে চেনেন? আপনি সেটা ডেফিনেশন আগে দেন। একটা নারী কিভাবে যেমন হয়, পুরুষ কিছু কিভাবে হয়, হিজড়া আছে যেমন পায়খানা করে সুচে না, পানি নেয় না, এরকম হিজড়াও আছে। তো ইসলামী যদি করেন, আপনাকে আমার প্ল্যাটফর্ম না, আপনাকে আমি বলতে বাধ্য হব যে ব্যাকস্টেজ। না নওয়াজ ভাই এখন এই শিয়ারা যেটা বলছে, আমি একটু কথা বলি ভাই, একটু জানেন যে মাহবুব ভাই আপনার থেকে আমি মারবো, বলতে আমাকে উত্তেজিত করবেন না, আপনাদের থেকে আমি মারবো, এইটা জানেন না। বিষয়টা শুনেন নওয়াজ ভাই, আসলে হলো কি, হিজড়া আকামুকাম করলে কি করবে? মাহবুব সম্মানের সাথে বলতেছি, মাহবুব সাহেব সম্মানের সাথে বলতেছি, বদনামি করেন না আমার। না মাহবুব ভাই শুনেন, আমি বলি ভাই, নওয়াজ ভাই বলছি, আমি নওয়াজের নাম দিয়ে কিছু বলছি, ওর গায়ে লাগে কেন? ও নিশ্চয়ই হিজড়া, ওর গায়ে লাগে কেন আমি তো বুঝলাম না। আরে বেটা তুই তো হিজড়া, তুই তো মায়ের সাথে 3 বছর শুয়েছিলি। এই যে এখন শুরু হয়ে গেল। আচ্ছা সবাই চুপ করেন একটু, কাইন্ডলি। এই যে মাহবুব সাহেব, আমি তাহলে মইদুল ভাই আপনি কি মানে গালিগালাজ শোনানোর জন্য আমারে আনছেন? মাহবুব সাহেব, আপনি না এই যে সব যে চ্যানেলে যে ঘুরে বেড়ান, মানে গিয়ে এই যে সুন্দর করে আমি যেটা দেখি, মানে আপনি সব জায়গায় যান শুধু যে ভেজাল লাগানো, মানে সুন্দর একটা আমার তো কাজই ভেজাল লাগানো। ভেজাল না লাগাইলে এর মোবাইলের কোনো ভিউয়ার্স নাই, কিছু নাই, এখান থেকে কিছু ভিডিও কাটিং করবে, অনবরত কথা অনুমতি ছাড়া কথা বলতেছে। হ্যাঁ, এই যে নওয়াজ নামক একটি প্রাণী, বিশেষ প্রাণী, এই যে কথা বলতেছে অনুমতি ছাড়াই। আমি তো তার সাথে কথা বলতে আগ্রহী না, তো সে কেন কথা বলতেছে আমার সাথে? আরে বেটা তোরে উঠাইছি, এখন আমার পারমিশন নিয়ে আমি বলবো, আমার প্ল্যাটফর্ম না, তোরে উঠাইছি। ওই দিন ভাই তোরে আমি এখনই লাথি দিতে বললে লাথি দেবে। আমি থাকা অবস্থা আমার পারমিশন নেছে। আর বিশেষ করে যারা আমি যদি না বলতাম তোরে এই ঘরের মধ্যে নিতই না। আমি তো প্রাণীর সাথে কথা বলতে আসি নাই, মানুষের সাথে। আমার সাথে না বলিস, আমি যদি ওই দিন ভাই এখন আসতে তোরে যদি বলি ব্যাক স্টেজে তোরে দেবে, আমারে দিলেও আপত্তি নাই। আরে আমারে ব্যাক স্টেজে তো সব চ্যানেলই আমারে দেয়, আমার সমস্যা কি?
এটা আমি অভ্যস্ত, আমরা ব্যাগে দেই, খালায় দেই, ব্যান্ড গুলো, এগুলোতে আমি অভ্যস্ত। আমি আমার কাজ হচ্ছে বেজাল লাগানো। অবস্থায় পারমিশন পাইছে ওঠার, আমি আমার কাজ হচ্ছে বেজাল লাগায় দেওয়া। না তার মানে আপনি ফিতনা পান, এই চাকরিটাই আমি করি। আপনি তার মানে আপনার লজ্জা শরম কম, আপনাকে আপনি বলতেছেন সবাই আপনাকে ব্যাক স্টেজে দেয়, তার মানে কি আপনার লজ্জা শরম নেই? আরে বাবা রে, আমার কাজই হচ্ছে বেজাল লাগানো, চ্যানেলে গিয়ে বেজাল লাগায় দেওয়া, এটা হচ্ছে আমার কাজ। ও আচ্ছা, আমার চাকরি। এই চাকরি আরে কাজ হইলে আগে হানাফিদের সাথে যাই তর্ক করো, মাযহাবের সাথে তর্ক করো, তোমার ওই যে কাফের নবী সব বলে দেয়, আপনার মতো বিশেষ করে আপনার মতো দুই পয়সার আহলে হাদিস, আপনার মতো যে ইভেন যার বেসিক আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেজাল না লাগাইলে তো ইসলাম সম্পর্কে কেউ জানবে না। ওরে আমি বাপ যখন বেজাল লাগাই দেবো তখন মানুষ দৌড়ে যায়, বই খুঁজবো, কিতাব খুঁজবো। বেজাল না লাগাইলে দায়িত্ব আপনার কাছে ওই আসছে, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়ে ইসলাম জানাইতে হবে মানুষকে, বিরাট দায়িত্ব নিয়ে বেজাল লাগাই দিতে হবে যাতে মানুষ কিতাবের দিকে দৌড়ায়। আপনাকে আমার বিরাট কাজ হচ্ছে বেজাল লাগানো। আগে হাদিস মান, তোর পাশে যত মহিলা আছে যে খাতনা দে, এই শুরু হয়ে গেছে। আরে খাতনা দে, খাতনা দে, আমি ফ্রি দিয়ে দেবো, কোনো টাকা লাগবে না, আমি লোক পাঠাবো, কোনো টাকা লাগবে না। লোকেশন বল মাহবুব লোকেশন বল, ফ্রিতে খাতনা করাই দেবো, কোনো টাকা লাগবে না, প্রত্যেকটা মহিলা ফ্রি খাতনা করাই দেবো, সহিহ হাদিস। না মানলে তুই কাফের। আচ্ছা, এই জলাতঙ্ক রোগীটাকে একটু অফ করতে আরে বলবেন? কাফের আগে কাফের কথা বল, তুই খাতনা দে আগে। নবী যে খাতনা দিতে নিষেধ করছে মহিলাদের, সেই হাদিস দে। এই হাদিস মানে সে শুধু কাফের না, মুশরিক। মানুষের সাথে কথা বলতে আসছিলাম, এখন দেখি আগে হাদিস মান, কই গেল? মুশরিকদেরকে বের করে দেবে, কারণ আচ্ছা মহিউদ্দিন ভাই, আচ্ছা আমি মহিউদ্দিন ভাই আসলে আবার আসবো না। হ্যাঁ, আমি কোন প্রাণীর সাথে এখন এই মুহূর্তে কথা বলতে আমার মানে, আরে ভাই আপনি তো মুশরিক, হাদিস মানলে মুশরিক। এত সুখে না, আলে হাদিসরা কুত্তা মুশরিক। হলো কুত্তা বিলাই পায়খানা করে সুচে না, কুত্তা বিলাই পায়খানা করে সুচে না, সেই প্রাণীটা এখন কথা বলতেছে। আলে হাদিসরা মুশরিক কোন পর্যায়ে আছে? হ্যাঁ, আমি আর কিছু বলতে যাচ্ছি না। আপনি পাশায় মাটি মাখাবেন, না মাখলে ওইভাবেই চলে আসবেন কেন? আপনাকে কি বলছে নাকি কোন কোরআন হাদিসে আপনি পায়খানা করে আপনার পানি নিতেই হবে, ঢিলা কলুপ নিতেই হবে, বাধ্যতামূলক বলছে নাকি? বলছে কোথায় আছে নাকি? নিতেই হবে, নাইলে পাপ হবে, জাহান্নামে যাবে? মানে কোথায় আছে আমাকে একটু বলবেন? আপনার কথার ব্যালেন্স আছে বলেন তো শফিউল আলম ভাই? আপনি হতে পারেন নিজে এসে বলেন আমি ভার্সিটিতে পড়ছি, আপনার কথার ব্যালেন্স আছে? যৌক্তিকতা চাইছেন না আপনি যখন অডিয়েন্স না থাকলে আমি তাও বলে দাও, পরে শুনবে, পরে এসে শুনবে। আমি গেলাম টয়লেটে গিয়ে আমি মসজিদ পবিত্র জায়গায় ঢুকবো বা বিছানায় শোবো, কথা বলেন। আমার পাশা দিয়ে তো শোবো না, পাশার ফুটা তো এই মসজিদে লাগাই ডলবো না। আমি হাত পাও লাগাবো, আমার খোলা অংশগুলো লাগাবো, মুখমন্ডল লাগাবো, আমি সেইগুলোই ধৌত করবো। আমার পাশা ধোবো না, বাংলা কথা, আমি পাশা ধোবো না। আপনার যদি না পোষায় আপনি ধুয়ে আপনি ওই পাশা দিয়ে নামাজ পড়েন। বুঝছেন? এই যৌক্তিকতা আপনাদের কথাবার্তা হয় না, আপনাদের দীর্ঘ সময়